आस्थार आवाज। এবারে নজর রাখবো সিকিমের দিকে। বৃহস্পতিবার ভোরে সেবক কালী মন্দির সংলগ্ন বাকপুল এলাকায় ধসে 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি আটকে পড়েছে। ধস সরাতে কাজে হাত লাগিয়েছে প্রশাসন। বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, কিভাবে ধসে বিপর্যস্ত হয়েছে সিকিম এলাকা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোরে সেবক কালী মন্দির সংলগ্ন বাকপুল এলাকায় ধসে 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি আটকে পড়েছে। ধস সরাতে কাজে হাত লাগিয়েছে প্রশাসন। বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। আপনারা দেখছেন সেই ছবি, ধসে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। প্রশাসনের তরফ থেকে সেই ধস সরানোর কাজ চলছে। যাত্রীবাহী পণ্যবাহী গাড়ি, এই সমস্ত গাড়িগুলো আটকে গিয়েছে। আপনারা দেখছেন কি বিভীষিকাময় পরিস্থিতি আপনাদের চোখের সামনে রয়েছে। সেই ছবি, সিকিমের ছবি। বৃহস্পতিবার ভোরে সেবক কালী মন্দির সংলগ্ন বাকপুল এলাকায় ধসে 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই বন্ধ হওয়ার ফলে, জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার ফলে পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি আটকে পড়েছে। ধস সরাতে কাজে হাত লাগিয়েছে প্রশাসন। বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো আপডেট কি রয়েছে সেখানে। সিকিমের যে এই ধস নামার পরবর্তীতে এখন সেখানে কি পরিস্থিতি হয়ে রয়েছে আপনাদেরকে সেই দৃশ্য দেখাবো, সেই ঘটনা শোনাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিল্পার কাছ থেকে জেনে নেব বিস্তারিত আপডেট কি আছে। একেবারে দেবস্মিতা, জানিয়ে রাখি যে এক ধসে স্তব্ধ উত্তর পূর্বের লাইফ লাইন। একেবারে সেবক বন্ধ, NH10 এবং সিকিম কালিম্পং এর যে যোগাযোগ যে রয়েছে সেই যোগাযোগে কিন্তু বড় ধাক্কা সকাল থেকেই লক্ষ্য করা গেছে। বর্ষার শুরুতেই ফের প্রকৃতির রুদ্র রূপের মুখোমুখি উত্তরবঙ্গ এবং বৃহস্পতিবার অর্থাৎ আজ ভোর থেকেই সেবক কালী মন্দির সংলগ্ন যে বাকপুল এলাকায় পাহাড়ের ঢাল থেকে বিপুল পরিমাণে মাটি এবং পাথর ধসে পড়ে 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ NH10 এর উপর। সেই জেরে মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায় সিকিম ও কালিম্পং এর সঙ্গে সংযোগকারী যে গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে। ফলে ব্যাপক যানজট এবং ভোগান্তির সৃষ্টি হয় এবং ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে যে যাত্রীবাহী পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো। এবং জানিয়ে রাখা প্রয়োজন যে শিলিগুড়ি, সিকিম, কালিম্পং এবং ডুয়ার্সের মধ্যে যে সড়ক যোগাযোগ যে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে, সেই ব্যাহত কারণে কিন্তু রাস্তার দু প্রান্তে আটকে পড়েছে অসংখ্য পর্যটকবাহী গাড়ি, যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক। দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ার সমস্যায় পড়েন বহু যাত্রী এবং পর্যটক, যারা বহু দূর থেকে সিকিম ঘুরতে আসেন এবং এই পাহাড় ডুয়ার্সের যে ছবি তারা তাদের ফোনে ক্যামেরাবন্দি করতে আসেন। এবং শিল্পা কোনো প্রাণনাশের কি খবর পাওয়া যাচ্ছে নাকি? শিল্পা কোনো প্রাণনাশের খবর পাওয়া যাচ্ছে? খবর পাওয়া যায়নি, তবে যেমনটা আবহাওয়ার পরিবর্তন হওয়াতেই কিন্তু যে ধসের যে সরানোর যে ব্যবস্থা তা কিন্তু আরো জোর কদমে চলছে এবং প্রতিনিয়ত সেখানে কিন্তু জেসিবি রয়েছে, সেই জেসিবি দিয়েই কিন্তু সমস্ত ধস সরিয়ে দেওয়া হচ্ছে এবং লক্ষ্য করা যাচ্ছে। এখন কি আপডেট রয়েছে শিল্পা? এখন অসুবিধার সম্মুখীন হতে পারে। এখন কি আপডেট রয়েছে শিল্পা? এখন কি আপডেট রয়েছে? এখন যান চলাচল কিছুটা সামান্য হয়েছে। যারা অধীর অপেক্ষায় ছিলেন, সেখানে যারা আটকে পড়েছিলেন সেই ধসের কারণে, তারা কিছুটা যাতায়াত করতে পারছেন এখন, তবে পুরোপুরি প্রশাসনের নজরদারিতে। ধন্যবাদ শিল্পা, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার ভোরে সেবক কালী মন্দির সংলগ্ন বাকপুল এলাকায় ধসে 10 নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি আটকে পড়েছে। ধস সরাতে কাজে হাত লাগিয়েছে প্রশাসন। বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য প্রশাসনের তরফ থেকে আবেদন জানানো হয়েছে। আপনাদের সামনে রয়েছে সেই ছবি, আপনারা দেখছেন সিকিম এবং কালিম্পং সংযোগকারী যে NH10
সেই NH10 কিভাবে ধস পড়ে সেই NH10 বন্ধ হয়ে গেছে, সেখানে সেই ধস সরানোর কাজ চলছে এবং পরবর্তীতে আর কি আপডেটস রয়েছে আপনাদেরকে পরবর্তীতে জানাতে থাকবো আমরা। আপনারা থাকুন ভারত টিভির সঙ্গে। राम्रै छ अरे मन्दिरकै छेउमा छ फर्स्ट टर्निङमै। উকি মারেন কেন কর্তা? কে বলে কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।